السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. পরম দয়ালু আল্লাহর নামে শুরু করিতেছি। প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা, আমাদের বাংলাভাষী যারা কথা বলি তাদেরকে অনুরোধ করতেছি, আমার এই বক্তব্যগুলা ধৈর্যস্বরূপ শুনুন। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ তাআলা যেন আমাদের মুসলিম উম্মাহকে হেফাজতে রাখুন। বর্তমান যুগের মধ্যে যেই পরিস্থিতি চলতেছে, এই পরিস্থিতি দেখে ভয়ানক রূপ ধারণ করা হচ্ছে। মানুষকে যেইভাবে নির্যাতনভাবে মানুষকে হত্যা করা হচ্ছে, এতে বোঝা যায় এর জন্য দুনিয়া আর বেশি সময় নয়। যারা মুমিন ব্যক্তি, ইমানদার ব্যক্তি, আখেরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, তাহারা যেন সজাগ থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, আল্লাহ তাআলা যেন আমাদের মুসলমান ভাই বোনদেরকে দাঙ্গা ফাসাদ থেকে বিরত থাকুন। বাংলাদেশের ভাই বোনদেরকে বলতেছি, তোমরা অনেক লেখাপড়া করতেছো, জ্ঞান বুদ্ধি চোখ মুখ সব কিছু জ্ঞান বুদ্ধি আল্লাহ তাআলা দিয়েছেন, কেন দাঙ্গা ফাসাদে লিপ্ত হও? হাসরের ময়দানে আল্লাহ তাআলা প্রশ্ন করলে কি জবাব দিবে? আল্লাহকে ভয় করুন আর দাঙ্গা ফাসাদ থেকে বিরত থাকুন। নির্বাচনে যে ব্যক্তি ভালো, ইমানদার, মুস্তাকিন, সেই ব্যক্তিকে ভোট দিবেন। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাতীয় পার্টি, বিভিন্ন পার্টি, সবাই দেখবেন জ্ঞান বুদ্ধি আল্লাহ তাআলা দিয়েছে। ইমানদার ব্যক্তিকে ভোট দিন। হাসরের ময়দানের এই ভোটের জবাব দিতেই হবে। বাংলাদেশ স্বাধীন হওয়ার অনেক বছর পর দেখতেছ না তোমরা কিভাবে ইলেকশনের সময় মাথায় টুপি, মসজিদে গিয়ে নামাজ পড়তেছে, তারপর সে ইলেকশনের পর আর কেউকে চিনে না। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই ভালো মানুষকে ভোট দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন, দাঙ্গা ফাসাদ করার জন্য নয়, দুনিয়ার সফরের জন্য এসেছেন। আমাদের মুসলমান ব্যক্তি
সর্বপ্রথম মুখ দিয়ে আমরা পাঠ করেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং আল্লাহর প্রেরিত রাসূল। আখেরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মুখ দিয়ে বলেছি এক আল্লাহর ইবাদত করব, প্রিয় নবীর অনুসরণ করব। আর দিল দিয়ে যারা অন্তর দিয়ে বিশ্বাস করেছে সে ব্যক্তি ঈমানদার। আর যাহারা মুখ দিয়ে ঈমান এনেছে, দিল দিয়ে অন্তর দিয়ে ঈমান আনে নাই এবং আল্লাহর আদেশ নির্দেশ পালন করতেছে মানুষকে দেখাইবার জন্য, সে ব্যক্তি ঈমানদার নয়, সে ব্যক্তি হলো মুনাফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় অনেক লোক মুসলমান বলে দাবি করে, কিন্তু আবু জাহেলের কাছে গিয়ে বলে আমি তোমাদের সাথে আছি। বর্তমান যুগের মধ্যে কথায় বলে সে মুসলমান আর আমি মুসলিম, কিন্তু তার মুখে কোনো সুন্নতি লেবাস নেই, মুখে কোনো দাড়ি নেই, নামাজ নেই, সবসময় মিথ্যা কথা বলতেছে, মানুষকে ধোঁকা দিতেছে। এই মুনাফিকদের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করুন। প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আমরা লন্ডন থেকে এত ঠান্ডার মধ্যেও আমরা কথা বলতেছি কেন? বাংলাদেশ আমাদের মাতৃভূমি, বাংলাদেশ পার্শ্ববর্তী ইন্ডিয়ার মধ্যে আমাদের মুসলমানের উপর নির্যাতন, মায়ানমারের মুসলমানের উপর নির্যাতন এবং সিরিয়া বাইতুল মুকদ্দাসের হায় রে হায়, বাইতুল মুকদ্দাসের মধ্যে, লেবাননের মধ্যে কিভাবে মানুষকে হত্যা করা হচ্ছে, তাদের ঘর নেই, বাড়ি নেই, এই ঠান্ডার মধ্যে তারা কাঁদতেছে। আমরা যে যেভাবে পারি সাহায্য করি, আর দাঙ্গা ফসাদ থেকে আমরা বিরত থাকি। বাংলাদেশের মধ্যে হাতের মধ্যে দা কোড়াল নিয়ে কিভাবে মুসলমানের উপর আক্রমণ করে এক মুসলমান, এক মুসলিম আর মুসলিমের ভাই, কিন্তু কেন আমাদের মুসলমানদের উপর মুসলমানরা আক্রমণ করে? কথায় বলে আমি মুসলমান, আমি নামাজ রোজা জাকাত সব কিছু দিয়েছে, অন্তরে সে ঈমান আনে নাই। যারা অন্তর দিয়ে ঈমান আনে নাই, মানুষ দেখাইবার জন্য মুসলমান বলতেছে, তাদেরকে বলবো মরণের চিন্তা করুন, মরণের চিন্তা করুন। দুনিয়া কেউ থাকবে না। আমাদের এই পৃথিবীর মধ্যে বাংলাদেশ সহ মুসলিম জাহানের অনেক প্রেসিডেন্ট হচ্ছেন আর মারা গিয়েছেন, কিছুর হাতে নিয়ে যান নাই। আমরা যেন আল্লাহকে ভয় করি আর মানুষের
জানমালের ক্ষতি না করি, গরিব ভাই বোনদের জায়গা জমি যেন আত্মসাৎ না করি। আমি বারেবার বলেছিলাম অনেকবার যে বাংলাদেশের একটি সংবিধানে আইন করে দেওয়ার, যদি আইন করা হতো 2 বারের উপর প্রাইম মিনিস্টার হইতে পারিবে না, আর এমপি যারা হবেন তাদের হলফনামায় সব বিস্তারিত থাকবে, আর প্রতি বৎসরে বৎসরে চেক করা হবে গোয়েন্দা দিয়ে। আমাদের দেশ সুখী হবে। আল্লাহ তাআলা যেন আমাদের দেশকে যেন শান্তি রাখেন, ভালো রাখেন, এই কামনা করি। লন্ডন থেকে আমি শেখ আতাউর রহমান। আমার উদ্দেশ্য হলো দেশটা যেন ভালো থাকে। কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে মাফ করবেন। সবাইকে আবারও জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।